মেহমান আইলে শুনলে কার কার ভালো লাগে কন দেখি আমারে। আমার তো মেহমানের কথা শুনলে জম্মের ভালো লাগে। চিন্তা করি মনটার মধ্যে একটা শান্তি শান্তি লাগে, মেহমান কয়েন আর গেস্ট কয়েন, কিন্তু দুইটাই এক। এই তো আসসালাম আলাইকুম, একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম। মোর বাসায় আইবে আজকে মেহমান, মোর স্বামী ফোন দিয়ে কইছে তুমি যা পারো রেডি করো, মেহমান কিন্তু খাইবে আজকে দুপুরে। এখন কি করার, যেমন কথা তেমন কাজ শুরু করে দিতে আসছি। ভালো মন্দ রান্দার, তা ভালো মন্দ রানমু রানমু ঠিক আছে, এর লাগে তো একটা মিষ্টি জাতীয় কিছু লাগে, আর সেমাই ফেননি রান্দার। সেমাই রানবো না, ঠিক আছে তাহলে পাউরুটি দিয়ে শাহি টুকরাটা করি। এই যে আমি শাহি টুকরা ভাজিয়ে নিচ্ছি একটু হালকা ঘি দিয়া। আমার আবার এই মানে একটু পাউরুটিটা একটু কড়া করে একটু লাল লাল করে ভাজলে আমার দ্বারা ভালো লাগে, কার দ্বারা কিরকম ভালো লাগে আমি জানি না। তবে আমি আমার মতন করে রান্নাটা শুরু করলাম। এখন আমি পোলাও দিয়ে দিচ্ছি দমে। এই যে আমার সেই পোলাও, পোলাও দমে দিয়েছি, ধোয়া উঠতেছে, দমে দিয়ে দেব। দমে চলতেছে, এদিকে শাহি টুকরা হয়ে গেছে সেদ্ধ, উপরে একটু হালকা গুঁড়া দুধ ছিটাই দিতে আমার দ্বারা খুব ভালো লাগে শাহি টুকরাটা, যদি উপর দিয়ে আবার একটু গুঁড়া দুধ ছিটাই দিই। এর জন্য আবার একটু গুঁড়া দুধ দিয়ে দিতে আসছি। মেহমান আইবে এইটা শুনলেই মোর মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে, যে না মেহমান আইবে। কেন যে এত ভালো লাগে আমি কইতে পারি না। আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারি অতটুকু করার চেষ্টা করি, মন দিয়া একদম আত্মা দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করি সাধ্য অনুযায়ী। এই ছিল আমার আইসগো টেবিলের খাবারের আয়োজন মেহমানগোর জন্য। দেখে আপনাকে যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে, আমার খাবারের আয়োজনগুলো দেখে যদি ভালো লাগে, একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না।